নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। একদম সকাল থেকে শুরু করছি আজ। আর সকালবেলাটা না আমার গাছগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে। জানলাটা খুলেই আগে আমি গাছগুলোকে দেখি। সবাইকে শুভ সকাল, সকালের অনেক শুভেচ্ছা। গুড মর্নিং টু অল অফ ইউ। আজ সকালে উঠে গেছি, মানে স্কুল আছে বুঝেই গেছেন। স্কুল না থাকলে একটু দেরি করে উঠি। আজ নিয়ে যাবে ছাতুর পরোটা, তো তারই প্রিপারেশনে লেগে পড়েছি। চলুন আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। এই যে ছাতুটা নিয়েছি, আর এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো ছাতু আর পেঁয়াজ নেবেন, কারণ ছাতুর পরিমাণটা যেহেতু আমার অল্প, আমি এখানে পেঁয়াজটাও অল্প নিয়েছি। আর ও বাচ্চাদের জন্য যেহেতু এটা বানাচ্ছি আমি, সেহেতু লঙ্কাটা আমি দিচ্ছি না। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝাল অ্যাড করবেন, পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ছাতু অ্যাড করবেন। আমি আমার হিসাবে দিলাম। আর একটা রান্না অনেক রকম ভাবে হয়, এটা আমি একদম আমার মতো করে করছি, আমার স্টাইলে করছি। তো এই যে পেঁয়াজ কুচি হয়ে গেছে, এবার এটাকে আমি ভালোভাবে ছাতুর মধ্যে মাখিয়ে নেব। এই যে দেখুন, বাটির মধ্যে ছাতু নিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো। আর ওর মধ্যে কিছু ড্রাই জিনিস দেব, মশলা। সেটা হচ্ছে একটু আমচুর পাউডার দেব, টেস্ট হবে খেতে। আর দেব হচ্ছে চাট মশলা। চাট মশলাটা একটু সুন্দর না, টেস্ট হয় চাট মশলা দিলে, একটু টেস্টটা ভালো হবে ফিলিংটার। তো এই হচ্ছে, এটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিতে হবে। এটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। আর যেহেতু ছাতুটা একদম ঝুরঝুরে, তো যখন পরোটাটা ছেঁড়া হয় তখন ওই স্টাফিং গুলো বেরিয়ে আসে বাইরে। তো সেই জন্য আমি একটু জল দিয়ে একটু টাইট করে মেখে নেব। ভালো করে জল দিয়ে এটাকে একটু মিক্স করে নিতে হবে, তাহলে ওই একটু টাইট টাইট হয়ে থাকবে আর ওই পরোটার মধ্যে থেকে বেরোবে না। তো আমি এটাকে এভাবেই বানাই, তো আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন, এটা হয়ে গেছে। এবার আমি ডোয়ের মধ্যে পুরটাকে ভরে নেব। আটার ডো আমি আগে থেকেই বানিয়ে নিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। এই যে লেচি কেটে নিয়েছি, এর মধ্যে স্টাফিংটা দিয়ে হালকা হাতে জাস্ট বেলে নিতে হবে। খুব সিম্পলে হয়ে যায়, কিন্তু হ্যাঁ একটু সময় লাগে ঠিকই। সকালবেলাটা তো, সকালবেলার জন্য এগুলো করতে গেলে একটু দেরি হয়ে যায়। মানে এইগুলো জিনিস করতে, যে কোনো স্টাফিং এর পরোটা বলুন বা যাই হোক না কেন, করার জন্য একটু মিনিমাম সময় লাগে, হাতে তাড়াহুড়ো করে এগুলো হয় না। তো এই যে হয়ে গেছে দেখুন, এর মধ্যে আমি এই স্টাফটাকে ভালো করে ভরে নেব। একটু বেশি বেশি করে দিলে ভালো হয়, কারণ স্টাফিংটা যত ভালো হয় মুখে তত পড়ে, তো খাওয়ার সময় বেশ ভালো লাগে। কিন্তু ওরা তো ছোট, ওরা অতটা পছন্দ করে না অত বেশি স্টাফিং, তো আমি সেই জন্য একটু অল্পই দিচ্ছি। আর মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করতে হবে। মুখটা বন্ধ করার জন্য আমি চারপাশে একটুখানি জল লাগিয়ে নিই। এটা একদম আমার ট্রিক, আমার মাকে দেখেছি আমি এরকম ভাবে করতে। তাহলে না খুলে আসে না। অনেক সময় শুকনো লাগালে কি হয়, আটাটা তো শুকিয়ে যায়, আটা বা ময়দা যাই নিন না কেন, এটা শুকিয়ে যায়, তো ওটা অনেক সময় খুলে আসে। সেই জন্য আমি জল দিয়েই করেছি। ও আর একটা কথা, এই যে যে ডোটা, এটা সম্পূর্ণ আটার তৈরি, আমি কিন্তু এটাতে একটু ময়দা দিইনি, কারণ ছাতুর পরোটাটা আমি আটা দিয়েই তৈরি মাখি ডোটাকে। তাতে আমি ময়াম দিয়ে নিয়েছি। আর এটাকে আমি তেল দিয়ে বেলবো, তাহলে একটুও ফাটবে না। দেখুন যতটুকু আমি বেলেছি একটুও ফাটেনি। যদি আমি আটা দিয়ে বেলতাম পুরো ফেটে যেত, কারণ অনেক এক্সপেরিমেন্ট করার পর এই জিনিসটাকে আমি বের করতে পেরেছি। আমার ক্ষেত্রে এটা হয়, অবশ্যই বারবার করে আমি বলছি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব ধারণা, নিজস্ব টেকনিক। আমার ক্ষেত্রে হয়, অবশ্যই আপনাদের অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, যে আটা বা ময়দা দিয়ে বেললে ফেটে যায়। আমার ফাটে, আপনাদের নাও হতে পারে। বারবার আমি একটা জিনিসই বলছি, আমি সেই জন্যে তেল দিয়ে বেলি, যেমন করে লুচি বেলা হয় সেরকম করে। দেখুন আমার কিন্তু একটুও ফাটেনি। তো ভাবলাম এই ট্রিকটা একটু আপনাদের সাথেও শেয়ার করি, যদি কারো হয় যে ফেটে যায় বেলার সময়, সেই জন্য ভাবলাম একটু শেয়ার করি। দেখলেন তো একটুও ফাটেনি। এবার আমি পরোটার সাথে ওরা নিয়ে যাবে দইয়ের চাটনি, ভীষণ টেস্টি হয়, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। বাড়িতেই পাতানো দই, তার মধ্যে একটু নুন দিয়েছি, চাট মশলা দিয়েছি, ভীষণ ভালো লাগে খেতে। আর এই দইয়ের চাটনিটা না
আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আর দিচ্ছে আমচুর পাউডার, মানে বাড়িতে যদি একটু নাগেটস হয় বা আপনার একটু আলুর পরোটা হলো বা সবজি পরোটা হলো, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু এমনি ভাতের সাথেও খাওয়া যায় বা শুধু পরোটার সাথেও খাওয়া যায়, খুব ভালো লাগে। এবার এটাতে দেবো আমি একটু ছক দেবো, তাতে টেস্টটা আরো বাড়ে। একটু তেল গরম হয়ে নিক, আমি ওদিকে আবার পরোটাটা উল্টাচ্ছি, একসাথে দুটো কাজ করতে হচ্ছে, তো একটু তো সময় লাগবে। সাদা তেল দেবো, সাদা তেল একদম ফ্রাইং প্যানে একটু গরম হবে। এরপর দেব হচ্ছে সর্ষে, কালো সর্ষে ফোড়ন দেবো এখানে, একদম সাদা সর্ষে নয়, কালো সর্ষে ফোড়ন দেবো। এই যে কালো সর্ষে অল্প পরিমাণে একটু দেবো, আর যেহেতু আমি দইটা অল্প নিয়েছি আমি অল্পই দিচ্ছি, ওদের দুজনের জন্য যেহেতু টিফিন বানাচ্ছি আমি, তো সমস্ত পরিমাণ আমার অল্পই হবে। ও আর দেবো এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, তাতে একটু কালার হবে, ঝালটাও অতটা লাগবে না, আবার দেখতেও সুন্দর হবে। ওদিকে আমার পরোটাটা হয়েও গেছে। আর যখন কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো, গ্যাসের ফ্লেম কিন্তু তখন পুরো অফ থাকবে। চাটনির একদম ছক দেওয়ার জন্য রেডি। এই যে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, অসাধারণ লাগে খেতে। আর কালারটাও এত সুন্দর চেঞ্জ হয়ে যায় না, মানে সাদা দইয়ের মধ্যে যখন লালটা পড়ে। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খেতে খুব ভালোবাসে, তো আমি বানাই মাঝে মাঝেই, এটা বানাই, মেয়েও ভালোবাসে, মেয়েদের বাবাও ভালোবাসে, খুব ভালো ভালো লাগে আর কি ওদের খেতে। তো চাটনি আমার একদম রেডি, ওদিকে পরোটাও প্রায় হয়ে গেছে। এবার জাস্ট এগুলোকে কেটে টিফিন বক্সে ভরে নেবো। একটু নুনের প্রয়োজন, আমি একটু টেস্ট করে দেখেছিলাম। তো চলুন এবার এটাকে টিফিন বক্সে প্যাক করার পালা, প্যাক করব। সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা একটু তাড়াহুড়ো হয়ে যায়, অত ভালো করে সমস্ত কিছু দেখানো হয়ে ওঠে না। আর দেখুন পরোটাগুলো কিন্তু আমার ভাজার সময়ও একটুও ফাটেনি, যেহেতু বেলার সময় ফাটেনি। আর কতটা ফুলেছে, আমি সেই জন্য এই টেকনিকটা ইউজ করি, আমার দেখি ফাটে না, তো সেই জন্য তেল দিয়েই বেলি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো এই টেকনিকটা। আর এই যে দইয়ের চাটনি এবার আমি টিফিন বক্সে, এবার ছোট একটা আলাদা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই যে পরোটাগুলো আমি স্লাইস করে কেটে কেটে দিয়ে দেবো, তাহলে ওদের খেতে সুবিধা হবে, না হলে ওইটুকু সময়ের মধ্যে ছিঁড়ে খেতে আর পেরে ওঠে না। এমনি টিফিন বাড়িতে নিয়ে চলে আসে, আর ও তো না ছিঁড়ে দিলে তো আরোই খেতে পারবে না। তো এই এখনো ওঠেনি, সেই ডাকাডাকি চলছে আর কি, উঠে যাবে, টাইমও হয়ে গেছে। আসলে স্কুল টাইমিংটা না এখন অনেকটা এগিয়ে এসেছে গরমের জন্য। মাঝে প্রচন্ড গরম পড়েছিল, এখন তো বৃষ্টি হয়ে একটু গরমটা কমেছে। তো এই যে দেখুন, আমি এগুলোকে সুন্দর করে কেটে নেব। ছিঁড়ে দিলে আবার ভেতরের স্টাফিংটা অনেক সময় বেরিয়ে আসে, তো আমি এটা সুন্দরভাবে চাকু দিয়ে একটু কেটে দেব। দেখতেও ভালো লাগে, ওদের খেতেও ভালো লাগবে, মানে এক একটা স্লাইস তুলবে আর খাবে। এই দেখুন আমি জল দিয়ে মাখিয়েছি বলেই কিন্তু গুঁড়ো, মানে ছাতুর গুঁড়োটা অল্প পরিমাণে বেরিয়েছে। আমি যদি এমনি ভরে দিতাম তাহলে অনেকটা পরিমাণে কিন্তু বেরিয়ে যেত। টিফিন আমার রেডি। তো অবশ্যই আপনারা জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আমি আমার মতো করে করেছি, আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং জানাবেন কমেন্টে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।